আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যারা গ্রাম ছেড়ে শহরে যান, কিংবা যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করতেছেন, আসলে কি এটাতে সুখ আছে কিনা। দেখেন, আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা পুরো সম্পূর্ণ ঢাকাতে। আমি ঢাকা যাত্রাবাড়িতে ছিলাম। আমার জন্ম থেকে 2020 সাল 20 সাল পর্যন্ত। 2020 সালের করোনাকালীন সময় যখন করোনা হয়, করোনা হওয়ার পরে আমি আবার অনলাইন বেসড কাজ করি, আমার কাজগুলো অনলাইনে করা যায়। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা শহরে কেন থাকতেছি। আমাদের একটা 4 রুমের আমাদের একটা ফ্ল্যাট ছিল, আমরা 3 ভাই বিবাহিত ছিলাম। সরি, আমরা 4 ভাই, এর ভিতরে একজন বিদেশ থাকতো, 3জন আমরা মানে বাংলাদেশে ছিলাম। তো এক ভাই ঢাকাতে এমনিতে একটা প্রতিষ্ঠানে জব করতো, আরেক ভাই আইটি কোম্পানিতে চাকরি করতো, আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতাম। তো আমার কাছে মনে হলো যে আসলে শহরে থেকে আসলে আমাদের প্রফিট মানে বেনিফিটটা কি। তখন আমার ছোট ভাই 15,000 টাকা বেতনে চাকরি করতো ঢাকা যাত্রাবাড়িতে। আপনারা জানেন যে এখানে একটু ভাড়াটা কম, এখন অনেক বাড়ছে। তো তখন আমাদের 4 রুমের একটা ফ্ল্যাটে আমাদের মোটামুটি 15 থেকে 16 হাজার টাকা ভাড়া দিতে হইতো। এর মধ্যে নেট বিল, কারেন্ট বিল, এছাড়াও মনে করেন আলাদা গ্যাসের প্রয়োজন হইতো। তো সব মিলে আমাদের 20 থেকে 25 হাজার টাকা মানে প্রতি মাসেই খরচ করতে হতো। তো হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম আমি গ্রামে চলে যাবো। তখন আমি ম্যারিড, মানে আমি বিয়ে করছি। তো আমার একটা বাচ্চা ছিল। তো আমি চলে আসার সময় সবাই আমাকে বলতেছিল যে মানুষ শহর থেকে গ্রাম থেকে শহরে আসে নিজের কাজবাজের মানে ভালো কাজবাজ করার জন্য বা জীবনের মানটাকে উন্নয়ন করার জন্য। আর তুমি শহর ছেড়ে গ্রামে যেতে, সেটার কারণ কি? দেখেন, আজকে যখন আমি ওখান থেকে চলে আসছি, আসার পর তার কিছুদিন পর আমার কিছুদিন না, কয়েক বছর, এখন তো 2024 সাল। তো 2022 বা 23-এর দিকে আমার ছোট ভাই বিয়ে করে। 24 না, এটা হচ্ছে 26 সাল। তো এর মধ্যে আমাদের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটনা ঘটছে। এগুলো বাদ, আমি যেটা মূল থিমে আসছিলাম, যে আমার ছোট ভাই ঢাকা মোহাম্মদপুরে বাসা ভাড়া দিয়ে থাকে। সেখানে তার বাসা ভাড়া পড়ে হচ্ছে 9 থেকে 10 হাজার টাকা। সে এক রুমের একটা বাসা ভাড়া দিয়ে থাকে। আমার বাবা মা এক নারায়ণগঞ্জে থাকে, ওইখানে তারা প্রতি মাসে 4,500 টাকা ভাড়া দেয়। তাহলে 9,000 আর 4,500 টাকা, অলমোস্ট 13,500 টাকা। তো আরও তো আনুষঙ্গিক খরচপত্র থাকে, তো ধরলাম 14,000 টাকা। এবং আমার ছোট ভাইকে প্রতি মাসে গ্যাস কিনতে হয়, নেট বিল, কারেন্ট বিল, এগুলো তো আছেই। তাহলে আজকে যদি ও 25,000 টাকা বেতন পায়, ওর কিন্তু 10,000 টাকা শুধু ভাড়ায় চলে যেতেছে। আর ধরে নেই আমিও 20,000 টাকা বেতন পাই, কিন্তু আমার কি কি সুবিধা দেখেন। আমার ছোট ভাই যে বাসা ভাড়া থাকে, সে বাসা সে বাসার ভাড়া হচ্ছে সে বাসা হচ্ছে 3 রুমের ফ্ল্যাট। এক রুমে থাকে ও মূলত সাবলেটে থাকে। তো যে ভাড়াটিয়ার সাথে ওনারা থাকে, ওনাদেরও একটা বাচ্চা, উনি হচ্ছে ব্যাংকার। আর আমার ছোট ভাই বিয়ে করছে, ওর বাচ্চার বয়স 4 মাস, 4 থেকে 5 মাস এরকম হবে। তো 3 রুমের ভিতরে ওরা 2টা বেডরুম, দুই ফ্যামিলি থাকে। আর আরেকটা রুম আছে, ওইটাতে যখন যার মেহমান আসবে সে থাকবে, এরকম একটা চুক্তিতে থাকে। ঠিক দেখেন, আমি যে বাসাটা ভাড়া থাকি এখন বর্তমানে, এটা আমি একটা বড় বাসা ভাড়া নিছি। বড় বাসা ভাড়া নেওয়ার কারণ হচ্ছে, আমার কাছে মনে হলো যে আমার বাবা মা আসতে পারে, আমার ছোট ভাই বড় ভাইয়েরা বেড়াইতে আসতে পারে। তো এদের জন্য আমার একটা স্পেস রাখার দরকার। তো আমি এই জন্য একটা টিন সেট বাসা ভাড়া নিয়েছি। হ্যাঁ, এখানে কি কি ফ্যাসিলিটিস আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতেছেন আপনারা, এইটা একটা ঘর, এটাকে 4 চালা ঘর বলে। এর পাশে এইখানে একটা বাথরুম অ্যাটাচড করা, এখানে একটা মাটির চুলায় রান্নাঘর। এইটা যে কি সুবিধা, এটা আমি আপনাদেরকে দেখাই। আর পাশাপাশি এটা হচ্ছে আমার থাকার ঘর। তো দেখেন, ঢাকাতে ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের ক্রাইসিস। এই গ্যাসের ক্রাইসিসের কারণে আপনারা অনেকে কিন্তু ঠিকমতো মানে রান্নাবান্নাটা পর্যন্ত করতে পারতেছেন না। আমি এই বাসা ভাড়া আসার পর এই দেখেন আমার কি কি সুবিধা পেয়েছি। এইটা হচ্ছে একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছ, এই যে দেখেন কাঁঠাল ধরছে। তারপরে এইটা হচ্ছে একটা ডালিম গাছ। ডালিম গাছে দেখেন, এই যে দেখেন, এই যে ফল আসতেছে। এটা হচ্ছে আম গাছ। আম গাছেও আম ধরছে, আপনাদেরকে দেখাই। এই যে আম দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। তারপরে দেখেন,
এটা হচ্ছে মালটা গাছ, এটা হচ্ছে মালটা গাছ। এই মালটা গাছেও ফল আসতেছে, যেহেতু মোবাইল আর রোদ্রের মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে লেবু গাছ। এই যে গাছগুলা, এই গাছগুলা কিন্তু আমার বাড়ির পরিবেশটাকে খুব ঠান্ডা রাখতেছে। পাশাপাশি দেখেন, আমার যখন গ্যাস না থাকে তখন আমার ওয়াইফ, সেও গ্রামের মেয়ে, তো সে কি করে, তখন মনে করেন এই যে মাটির চুলায় রান্না করে। তো যাই হোক, এটা অন্ধকার হয়তো দেখা যায় না। তো আমাদের এখানে যে গাছপালাগুলো আছে, এই গাছপালাগুলোর পাতা দিয়েও কিন্তু আমাদের 2-1 দিনে রান্নাবান্না হয়ে যায়। পাশাপাশি দেখেন আমি 6,000 টাকার ভিতরে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছি দেখেন। তারপর এই যে বাড়িওয়ালারা চলে গেছে, ওনাদের যে একটা চৌকি ছিল, এই চৌকিটা ভাঙা, আমি মাত্র 300 টাকা এটারে রেখে দিছি। এইটা আমি লাকড়ি তৈরি করে এটা দিয়ে রান্নাবান্না করব। দেখেন আমি আরও কিছু ফ্যাসিলিটিস দেখাই। এই বাসার পাশেই আমি আরেকটু ভিতরে যাই, দেখেন পাশে আরেকটু জমি আছে, এইখানেও আপনার বেশ কয়েকটা আম গাছ আছে। তারপরে আপনার এখানে ওনার একটা বড় খাঁচা করে রাখছে। আমি এইখানে আমার ইচ্ছা আছে 50 থেকে 100টা আমি লেয়ার মুরগি লালন পালন করব। এই যে দেখেন, এই যে আম গাছগুলা, যদিও গাছগুলো ছোট, এই যে এই যে দেখেন আম ধরছে। তারপরে এইখানে দেখেন, এগুলো হচ্ছে যে লতি খাই না আমরা, যে কচুর লতি, যে কচুতে লতি হয়, হচ্ছে এই গাছ। তো আমার আব্বা কী করছে, এটা একটু অনেকটা ময়লা হয়েছিল, ময়লা বলতে ঘাস ছিল, এগুলো সব তুলে এটাকে পরিষ্কার করছে। পরিষ্কার করার পর এখন আমার বাবা কী করছে, এখানে ছোট্ট একটা জায়গা করছে, এখানে কচু গাছ লাগাই দিছে। পাশাপাশি এখানে দেখেন কচু গাছগুলোকে সুন্দরভাবে লাগাই দিছে। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে কিছু বেগুন গাছ নিয়ে আসবো। তো বেগুন গাছে আমরা যদি মনে করেন বেগুন গাছ লাগাই, এই ক্ষেত্রে বেগুন গাছ থেকে অনেকগুলো ফলন আশা করা যায়। বেগুন গাছ, ধুন্দুল গাছ, আরও বেশ কিছু গাছ, এই গাছগুলো লাগানোর পরে আমাদের কিন্তু বেশ কিছু সবজি হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন আরেকটা আম গাছ, এই যে দেখেন এই যে আমগুলো, এই। তারপরে এখানে কলা গাছ আছে, এখানে কলা হয়, বাড়িয়ালি একবার নিয়ে গেছে, আমাদেরকেও দিছে। তো এই যে আমরা যারা গ্রামে থাকি, যারা ভাবি যে শহরে বোধহয় খুব আরাম, না, শহরের পরিবেশ যেমন দূষিত, আবার ফ্ল্যাটে থাকলেও আপনার কিন্তু অনেক ভয় থাকে, কখন ভূমিকম্প হয়, কোন বিপদ আপদ হয়। কিন্তু দেখেন আমরা যারা গ্রামে আছি, আমাদের কিন্তু এই টেনশনটা নাই। এই জায়গাটা যদি আমরা ঠিকমতো সবজি করে খাই, এইখানে যদি আমরা মুরগি পালি, আমাদের প্রায় মনে করেন 40% খরচ, মানে খাবার খরচ এখান থেকে কমে আসবে। আমি গত 2 বছর আগে যখন নাকি আমি বেগুন গাছ লাগাইছিলাম, আমার ওই গাছ থেকে প্রায় আপনার 20 কেজি 1 মনের মতো বেগুন হয়েছিল, যেটা আমরা করছি। আমি পরিবারের জন্য খাইছি এবং আশেপাশে প্রতিবেশীদেরকেও দিছি। তো যেটা বলতেছিলাম, যে আমার যদি এইখানে বেগুন গাছ থেকে শুরু করে আরও অন্যান্য গাছ লাগানোর পরে এখান থেকে যে সবজিগুলো আসবে, আমি চাইলে নিজের জন্য পর্যাপ্ত রেখেও কিন্তু যারা প্রতিবেশী আছে তাদেরকেও দিতে পারবো, এবং আমি চাইলে এখানে বিক্রিও করতে পারবো। তাহলে আমার ছোট ভাই বাসা ভাড়া দিতেছে 9,000, বাবা মা ভাড়া দিচ্ছে 4,500, টাকা 13,500 টাকা। আর আমি 6,000 টাকার ভিতরে পুরো বাসাটা ভাড়া নিচ্ছি। ছোটো ভাইকে বলছি তুমি চলে আসো, আমাদের সাথে বসবাস করো, তাহলে তোমার এই টেনশনটা থাকবে না। আর বাবা মাকেও বলছি চলে আসতে। তো আমরা এক পাশে আমি থাকলাম, এক পাশে আমার ছোটো ভাই আর বাবা মা থাকলো, যে একইবারই। তো এই হচ্ছে মনে করেন গ্রাম আর শহরের পার্থক্য। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, একটা ফ্রেশ আবহাওয়া নিয়ে উঠি। আমাদের এখানে আপনার সবসময় আমরা মানে অক্সিজেন, ফ্রেশ অক্সিজেনটা পাচ্ছি, শহরে এটা সম্ভব না। আমার এখানে ভূমিকম্প হলে আমি টিনের ঘরে থাকি, আমি দৌড়তে বেরিয়ে যেতে পারতেছি, আমার উপরে বিল্ডিং ভেঙে পড়বে না। কিন্তু শহরে কিন্তু এই ভয়টা থাকে। আর দেখেন প্রতিটা জিনিসের দাম বেশি এবং অস্বাস্থ্যকর, আর আমরা সব কিছু ফ্রেশ এবং স্বাস্থ্যকর খাবার খাইতেছি।
এটাই মূলত গ্রামে থাকার সুবিধা এবং সৌন্দর্য। তো যাই হোক, আমার এই ভিডিওটা, এটা আমার ফার্স্ট ভিডিও। আমি এর আগে হয়তো টুকটাক দিয়ে একটা ভিডিও করছি, কিন্তু এগুলো অন্য পারপাস ছিল। তো আমার এই ভিডিওটা আমি জানি না কেমন হয়েছে, যদি আপনাদের কাছে ভালো না লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি বলবো, আপনারা যারা শহরে থাকেন, যদি আপনাদের গ্রামে কিছু করার সুযোগ থাকে, তাহলে আপনারা গ্রামে বসে কিছু একটা করার চেষ্টা করেন। আপনি শহরে যাবেন, 25,000 30,000 টাকা ঘর ভাড়া দিয়ে আপনারা ওইখানে থাকবেন, সরি ধরেন 10-15,000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকবেন, বাচ্চা কাচ্চা পড়াশোনা এই সেই অনেক কিছু মিলাই দেখবেন আপনার বেতনের টাকা দিয়ে পর্যাপ্ত হয় না, যদি আপনি অনেক উচ্চ পদস্থ কর্মচারী না হন বা আপনি যদি ভালো ব্যবসা না থাকে। তাহলে সেই ক্ষেত্রে শহরে যায় নিজে বোঝা না হয়ে আপনার গ্রামে বসে অল্প ইনকাম করেন, অল্প ইনকামে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করেন, পাশাপাশি কিছু করার চেষ্টা করেন। মনে রাখবেন, আপনি শহরে থেকে আপনি চাইলেই খুব দ্রুত সময় জমি বা ফ্ল্যাটের মালিক হইতে পারবেন না, কিন্তু আপনি যদি গ্রামে থেকে কিছু একটা করার চেষ্টা করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাহলে এইখান থেকে আপনি মানে অল্প দামে হোক বা বেশি দামে হোক, আপনি চাইলে একটু জমি ক্রয় করতে পারবেন, আপনার নিজে বাড়ি ঘর করতে পারবেন, ধীরে ধীরে নিজের লাইফটা সেটেল করতে পারবেন, এবং আপনি শহরে থেকে যতদিন সুস্থ থাকবেন তার চেয়ে বেশি সুস্থ থাকবেন আপনি গ্রামে থেকে। যদি এইগুলো আপনাদের যা যা ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আমার ওপিনিয়নটা এই জন্যই বললাম। আমি শহরে জন্ম নেওয়া একটা ছেলে, আজকে গত 4-5 বছর যাবৎ গ্রামে আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আহ, যদিও শহর আর গ্রামের মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাই না, তবে আছে, অবশ্যই আছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।